हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যের যে সমস্ত গ্র্যান্ড ইন কর্মীরা ছিল তাদের যে বকেয়া ডিএ, এই বকেয়া ডিএ নিয়ে যে বৈষম্যতা দেখা গিয়েছিল তা নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সেই মামলার জন্য শুনানির যে তারিখ সেটা কিন্তু জানা গিয়েছে এবং লিস্টেড হয়ে গেছে স্পেশাল বেঞ্চে শুনানির জন্য। তো রাজ্যের যে ইউনিটি ফোরামের তরফ থেকে একটা মামলা করা হয়েছিল, যেখানে যে রাজ্য সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি নম্বর ছিল 998, সেই 998 নম্বর বিজ্ঞপ্তিতে যে গ্র্যান্ড ইন এড কর্মী যারা রয়েছেন তাদের যে বঞ্চিত হওয়া বা চরম যে বৈষম্য দেখা গিয়েছিল ডিএ নিয়ে, সেটার জন্য শুনানি যে মামলা সেটা কিন্তু লিস্টেড হয়ে গেছে সুপ্রিম কোর্টে। তো আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে ডিটেলস আলোচনা করব যে স্পেশাল বেঞ্চে কবে শুনানি হচ্ছে, কোন বেঞ্চে কত নম্বর যে সিরিয়ালে শুনানি হবে, এবং এই শুনানির মধ্য দিয়ে আদৌ কি এই গ্র্যান্ড ইন এড যারা কর্মীরা রয়েছেন রাজ্যের তাদের কি বকেয়া দিয়ে কোনো সুরাহা মিলবে কি মিলবে না, তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, এই ধরনের সমস্ত ধরনের নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, আর ভিডিওটি লাইক করবেন, বাকির সাথে শেয়ার করবেন। তো চলুন আমরা ডিটেলস একদম আলোচনা করব। তার আগে আমরা একবার দেখে নেব যে এই যে গ্র্যান্ড ইন এড যে মামলা যেটা হয়েছে, গ্র্যান্ড ইন যে বিভিন্ন যে সংগঠন ছিল ইউনিটি ফোরামের তরফ থেকে, তো তাদের কি বৈষম্যের কথা বলা হয়েছে। তো আপনারা সকলে জানেন যে রাজ্যের অর্থ দপ্তর বা ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে সম্প্রতি যে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে যে দেওয়ার কথা ছিল তা বিজ্ঞপ্তি জারি করেছিল 3টি, এবং এই 3টি বিজ্ঞপ্তি হচ্ছে, একটা হচ্ছে 996 নম্বর বিজ্ঞপ্তি, 997 নম্বর বিজ্ঞপ্তি এবং 998 নম্বর বিজ্ঞপ্তি। এখানে আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করছি যে এই যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু বঞ্চিতের কথা উল্লেখ করা রয়েছে, যেখানে গ্র্যান্ড ইন এড কর্মীদের জন্য একটা খুবই খারাপ বিষয় উঠে এসছে এই ডিএ মামলা নিয়ে, যেখানে রাজ্যের সমস্ত কর্মচারীদের বকেয়া 25% হারে যে ডিএ দেওয়ার কথা, সেটা নিয়ে রাজ্য সরকারের মধ্যে এতটা যে অনীহা সেটা কিন্তু দেখা গিয়েছে। তো দেখুন, বিজ্ঞপ্তি নাম্বার যেটা 996 ছিল, সেখানে বলা হয়েছিল যে রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ প্রদানের সংক্রান্ত নির্দেশ ছিল। 997 নম্বর সিরিয়ালে ছিল রাজ্য সরকারি পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বকেয়া ডিএ সংক্রান্ত, এবং যেটার জন্য এই মামলাটা হয়েছে সেটা হচ্ছে এই 998 নম্বর বিজ্ঞপ্তি নিয়ে মামলা, যেখানে বলা হয় যে এই নির্দেশিকার মধ্য দিয়ে রাজ্যের অনুদানপ্রাপ্ত বা গ্র্যান্ড ইন এড যে সমস্ত কর্মী রয়েছে, পেনশনার রয়েছে এবং ফ্যামিলি পেনশনার, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করেছিল। যেখানে বলা হচ্ছে ইউনিটি ফোরামের তরফ থেকে বা বিভিন্ন সংগঠনের তরফ থেকে যে 996 ও 997 নম্বর বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি বাস্তবায়িত করা হচ্ছে। কিন্তু দেখা গিয়েছে আশ্চর্যের বিষয় হলো যে গ্র্যান্ড ইন এর যে সমস্ত কর্মী রয়েছেন তাদের জন্য যে জারি করা 998 নম্বর বিজ্ঞপ্তি, সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশের দ্বারা বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা সম্পূর্ণ অনুপস্থিত ছিল বলে এটা মনে করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে বিষয়টি বর্তমানে বিচারাধীন বা আন্ডার কনসিডারেশন রয়েছে। সেখানে রাজ্য সরকারি কর্মী এবং গ্র্যান্ড ইড কর্মীদের মধ্যে তৈরি হওয়া এই সুস্পষ্ট বৈষম্য আদালতের নজরে আনার জন্যই এই আবেদনটি করা হয়েছে। এই আবেদনের জন্য বিভিন্ন সংগঠন রয়েছে, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউনিটি ফোরামের কনভেনার মাননীয় বিপ্লব ব্যানার্জি মহাশয় এই আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টে। তিনি নিজেও একজন গ্র্যান্ড এড যে বিভাগের সাথে যুক্ত একজন কর্মী, যার ফলে তিনি সমস্যাটি নিজেরভাবে বা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে কোন আইনজীবী এখানে থাকছে বা কি বলা হচ্ছে, তো যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মাননীয়া করুণানন্দী মহাশয়ার পরামর্শ এবং নির্দেশ অনুযায়ী এই গুরুত্বপূর্ণ আবেদনটি প্রস্তুত ও দায়ের করা হয়েছে। এখানে বলা হচ্ছে মূল লক্ষ্য কি না, অর্থ দপ্তরের যে 998 নম্বর যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির মাধ্যমে গ্র্যান্ড ইন এড কর্মীদের যে আলাদা করে রাখা হয়েছে সেই নির্দিষ্ট বিষয়টি সর্বোচ্চ আদালতের সামনে তুলে ধরা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হয় তা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। তো আপনারা বুঝতেই পারলেন যে কীভাবে গ্র্যান্ড ইন এড কর্মীদের অর্থাৎ যে 998 নম্বর বিজ্ঞপ্তিতে তাদের যে আলাদাভাবে বৈষম্য দেখা দিয়েছে বা করা হয়েছে, সেটা সুপ্রিম কোর্ট তথা রাজ্য সরকার দুই দিক থেকেই কিন্তু একটা যে আলোচনার বিষয় বা যে সঠিক যে বিচার ব্যবস্থা সেটা কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি। এরপর আমরা ডিটেলস যাব যে মামলার সম্পূর্ণ তথ্যটা। তো
তো দেখুন এটা হচ্ছে মামলাটা, যেটা গত 8 তারিখে কিন্তু এটা ফিল করা হয়েছিল। মামলাটা হচ্ছে ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছেন 21108/2026, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। তো এটা হচ্ছে ডায়েরি নাম্বার মামলাটার। এটা কিন্তু গত 8 তারিখে কিন্তু এটা ফিল করা হয়েছিল মিসলেনিয়াস ফাইল হিসেবে এবং রেজিস্টার হয়েছে কালকে, অর্থাৎ গতকালকে। এটা কিন্তু 13/4/2026 কালকে কিন্তু এটা মামলাটা রেজিস্টার্ড হয়ে গেছে। তো এই মামলার প্রেজেন্ট বা লাস্ট যে লিস্টেড অন দেখাচ্ছে সেটা হচ্ছে 15 তারিখ, অর্থাৎ আগামীকাল কিন্তু এই মামলা শুনানি হতে চলেছে, যেখানে স্পেশাল বেঞ্চে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে শুনানি হবে এবং সিরিয়াল নাম্বার 301-এর মধ্যে এই মামলাটি রাখা হয়েছে সুপ্রিম কোর্টে। তো আমরা যদি এরপর ডেলি কজ লিস্টেডে যাই তাহলে বুঝতে পারবো যে মামলাটার কী অবস্থাতে রয়েছে। তো এখানে একবার দেখে নেন সকলে আপনারা যে এই যে মামলাটা সেটা কিন্তু মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হিসেবে রাখা হয়েছে। তো এই হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্টেড 15/4/2026, অর্থাৎ আগামীকাল কিন্তু এই মামলা শুনানি হবে কোর্ট নাম্বার 11-তে, আর আইটেম নাম্বার 301 এই মামলাটিকে রাখা হয়েছে। তো ডেলি কজ লিস্টেডে যাচ্ছি আমরা এবার। ডেলি কজ লিস্টেডে যদি যাই তাহলে দেখতে পাবো এখানে যে বিষয়টা এখানে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্ট নাম্বার 11-তে অর্থাৎ 15/4/2026 অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র বেঞ্চে দুপুর 1টার সময় এই মামলার স্পেশাল বেঞ্চে শুনানি হওয়ার কথা। এখানে নিচের দিকে দেখলে আমরা স্ক্রল করলে এখানে পাবো যে 301 নম্বর সিরিয়ালে রয়েছে এই মামলা, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো এই হচ্ছে ডেলি কজ লিস্টেডের মামলা। দেখা যাক আদৌ 15 তারিখে এই মামলার শুনানি হবে কি হবে না সেটাই কিন্তু দেখার বিষয়। তবে মোদ্দা কথা বলতে গেলে যে 998 নম্বর যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে গ্র্যান্ট ইন এড কর্মীদের যে সম্পূর্ণ বকেয়া ডিয়া বা 25% হারে যে ডিএ দেওয়ার কথা, সেটা নিয়ে যে চরম বৈষম্যতা সেটা লক্ষ্য করা গেছে এবং যার ভিত্তিতে ইউনিটি ফোরামের তরফ থেকে এবং করুণানন্দী ম্যাডামের উপদেশ অনুসারে এই মামলাটি শুনানি হতে চলেছে আগামী 15 যে এপ্রিল, অর্থাৎ কালকে, আগামীকালকে কিন্তু মামলা শুনানি হবে, স্পেশাল বেঞ্চে মামলাটি কিন্তু শুনানি হবে। তো পরবর্তী আপডেট অবশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে একটা বিষয় বলে রাখি আপনাদের যে এই যে 25% হারে বকেয়া ডিএ, সাথে সাথে রাজ্যের যে বাজেটে 4% ডিএর হারের বৃদ্ধির কথা বলা হয়েছিল, সেটা কি আদৌ মিলবে কি মিলবে না সেটা নিয়েও আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। কালকে আমি কিন্তু ভিডিওটা দিয়েছি, যারা দেখেননি অবশ্যই কিন্তু চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করতে পারেন। যে এপ্রিল মাসের যে বকেয়া ডিএ সাথে সাথে যে 4% হারে যে বৃদ্ধির কথা বলা হয়েছে বাজেটে, সেটা আদৌ রাজ্য সরকার দিতে চাইছে কি চাইছে না সেটা আপনারা তথ্যটা পেয়ে যাবেন। তো রাজ্যের কর্মচারীদের জন্য সত্যি একটা দুর্ভাগ্যের বিষয় যে দীর্ঘদিন ধরে একটার পর একটা মামলা, একটার পর একটা শুনানি হওয়ার পরেও যখন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 25% হারে ডিএ দেওয়ার যে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছিল গত 5ই ফেব্রুয়ারি, এখনও পর্যন্ত সেটা নিয়ে ওয়াকিবহাল রাজ্য সরকার সম্পূর্ণভাবে নয় এবং অর্থ দপ্তরও সম্পূর্ণভাবে নয়। কারণ যেখানে কিছু কিছু কর্মচারীদের বকেয়া ডিএ, পেনশনারদের ডিএ সম্পূর্ণ কিছু আসছে, অন্যদিকে কিছু কিছু রাজ্যের কর্মচারী যারা রয়েছেন, যার মধ্যে ইউনিট ফোরাম গ্র্যান্ট ইন এড যার কর্মী রয়েছে, তাদের কিন্তু যে বঞ্চনা সেটা কিন্তু খুবই খারাপের দিকে যাচ্ছে। তো দেখা যাক কালকে যে আগামীকাল যে শুনানি হতে চলেছে সেখানে আদৌ রাজ্যের কর্মচারীদের জন্য বকেয়া ডিএ দেওয়ার যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক 998 নম্বর সিরিয়ালের যে বিজ্ঞপ্তি নম্বর ছিল সেখানে আদৌ দেবে কি দেবে না সেটাই কিন্তু কাল শুনানি হবে স্পেশাল বেঞ্চে। তো অবশ্যই কালকের আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন আছেন বা নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সঙ্গে তথ্য আপনারা পেয়ে যাবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ধরনের নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি আর লেন্দি করছি না। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, ধন্যবাদ।